আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সত্যি বদলাতে চান, যারা চায় আল্লাহ যেন আমাকে ভালোবাসেন, যারা চায় তার জীবন হোক আল্লাহর সন্তুষ্টির পথে। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব 15টি ধাপ, 15টি সহজ কিন্তু গভীর ও কার্যকর ধাপ, যা আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ধাপ ১, নিজের ঈমানকে শক্ত করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ঈমান। এই ঈমান যদি দুর্বল হয়, তবে কোনো আমলই আমাদের কাজে আসবে না। আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক। তাই প্রথমেই আমাদের অন্তরকে তৈরি করতে হবে এই বিশ্বাসের সাথে, আমার জীবন, আমার রিজিক, আমার সমস্যা, সব কিছুর সমাধান একমাত্র আল্লাহর হাতে। মানবের দরজায় মাথা টুকে লাভ নেই। আল্লাহর দরজা খুলে দিন, তাহলেই খুলবে দুনিয়া আখিরাতের সব দরজা। ধাপ ২, ৫ ওয়াক্ত সালাত। নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম। যেমন মোবাইল ফোন ছাড়া আমরা কারো সঙ্গে কথা বলতে পারি না, তেমনি নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে সংযোগ সম্ভব না। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ একনিষ্ঠভাবে পড়ুন, সময় মতো পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন। হাদিসে এসেছে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। তিরমিজি। যদি নামাজ ঠিক থাকে সব ঠিক, আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে আমল খাতাও ধ্বংস। ধাপ ৩, হারাম থেকে নিজেকে দূরে রাখুন। আজকের সমাজে হারাম জিনিস যেন চারদিক ঘিরে রেখেছে। মিউজিক, সিনেমা, টিকটক, রিল, হারাম সম্পর্ক, এসবই আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে। হাদিসে আছে, হারাম জিনিস এক ফোঁটাও যদি কারো অন্তরে প্রবেশ করে তার দোয়া কবুল হয় না। তাই হারাম থেকে বাঁচুন, অন্তরকে পরিশুদ্ধ করুন। ধাপ ৪, নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন। জীবনে অনেক মানুষ দোয়া করে, নামাজ পড়ে, কিন্তু গীবত, অপবাদ, গালাগালি ছাড়ে না। এই এক জবানই অনেককে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি পড়বে তার জিহ্বার ফসলের জন্য। বুখারী। তাই চুপ থাকা শিখুন, শুধু ভালো কথা বলুন, না হলে চুপ থাকুন। ধাপ ৫, ভালো বন্ধু নির্বাচন করুন। আপনার চারপাশের মানুষগুলো কে? যদি তারা আপনাকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়, তাহলে বুঝে যান আপনার ঈমান বিপদে। ভালো বন্ধু বানান তাকে যে আপনাকে কুরআন, নামাজ, আল্লাহর স্মরণে ডাকে। ধাপ ৬, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। কুরআন শুধু একটি বই নয়, এটি হলো জীবন যাপনের ম্যানুয়াল। প্রতিদিন অন্তত ৫ আয়াত করে অর্থসহ পড়ুন, সাথে তাফসির শুনুন ইউটিউব বা ইসলামিক অ্যাপে। আল্লাহ বলেন, এই কিতাব আমি তোমার জন্য নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসো। সূরা ইব্রাহিম। ধাপ ৭, নারীদের জন্য পর্দা এবং হায়া। হায়া ঈমানের অঙ্গ। একজন মুসলিম নারীর অলংকার তার পর্দা। পর্দা মানে নিজেকে লুকানো নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সম্মানিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হায়া নেই তার কোনো ঈমান নেই। ধাপ ৮, মোবাইল থেকে ফিতনা দূর করুন। আজকের মোবাইল হয়ে গেছে সবচেয়ে বড় ফিতনার উৎস। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হারিয়ে ফেলি টিকটক, রিলস বা অন্য প্ল্যাটফর্মে। আজই নিজের ফোনটা একবার পরিষ্কার করুন, ডিলিট করুন অপ্রয়োজনীয় অ্যাপ, ফলো করুন ইসলামিক পেজ, শুনুন ইসলামী বয়ান। ধাপ ৯,
আজানের জবাব দিন। আজান হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ডাক। এ দোয়াকে অগ্রাহ্য করলে আমরা কিভাবে চাইব আল্লাহ আমাদের ডাক শুনবেন? আজানের সময় সবকিছু বন্ধ করে দিন। ধাপ 10, প্রতিদিন জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ। এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। প্রতিদিন 100 বার করে পড়ুন। ধাপ 11, তাহাজ্জুদের প্রস্তুতি নিন। রাতের শেষ ভাগে আল্লাহ বলেন, কে আছো যে আমাকে ডাকে? আমি তার ডাকে সাড়া দিই। রাতে একটু আগে ঘুমান। এশার পর চোখ বন্ধ করুন। তারপর রাতের 1/3 উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। চোখের পানি ফেলুন। ধাপ 12, ইস্তেগফার পড়ুন দিনে বহুবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমরা গুনাহ করি প্রতি মুহূর্তে, তাই ক্ষমা চাইতে থাকুন। আস্তাগফিরুল্লাহ। ধাপ 13, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির আমাদের রক্ষা করে জিন, শয়তান, হিংসা এবং বিপদ থেকে। প্রতিদিন নির্দিষ্ট সময় বসে 10 মিনিট জিকির করুন। ধাপ 14, ঘুমের আগে নিজের আমল দেখুন। দিন শেষে নিজের কাছে প্রশ্ন করুন, আমি আজ কাকে কষ্ট দিয়েছি? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি? এই আত্ম-পর্যালোচনা আপনাকে সত্যিকারের বদলাতে সাহায্য করবে। ধাপ 15, দরুদ ও দোয়া নিয়ে দিন শেষ করুন। পাঠ করুন শত শত দরুদ হালকা কণ্ঠে। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। তারপর যা মন চায় আল্লাহর কাছে বলুন। আল্লাহ শুনছেন। আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা শিখলাম 15টি ছোট কিন্তু গভীর ও অর্থবহ ধাপ। যে ধাপগুলো অনুসরণ করলে আমরা ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দা-বান্দী হতে পারি ইনশাআল্লাহ। এই ধাপগুলো শুধু একটা লিস্ট নয়, বরং এটি একটি জীবন পরিবর্তনের পথ নির্দেশ। শুরুটা কঠিন হতে পারে, কিন্তু নেক নিয়ত আর অটল মনোভাব থাকলে আল্লাহ তৌফিক দিবেন, সহায়তা করবেন। আসুন সংক্ষেপে মনে করি আজকের 15টি ধাপ। 1, ঈমানকে মজবুত করা। 2, 5 ওয়াক্ত নামাজ। 3, হারাম থেকে দূরে থাকা। 4, জবান শুদ্ধ রাখা। 5, ভালো বন্ধু নির্বাচন। 6, কোরআনের সঙ্গে সম্পর্ক। 7, পর্দা ও হায়া। 8, মোবাইল থেকে ফিতনা দূর করা। 9, আজানের জবাব দেয়া। 10, প্রতিদিন জিকির। 11, তাহাজ্জুদের অভ্যাস। 12, ইস্তেগফার। 13, সকাল সন্ধ্যার জিকির। 14, আত্মসমালোচনা। 15, দরুদ ও দোয়ায় দিন শেষ করা। এগুলো কঠিন কিছু নয়, কিন্তু দরকার হলো একটি নির্ভেজাল নিয়ত, একটি ঈমানদার হৃদয়। মনে রাখবেন, আল্লাহ কারো অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না সে নিজে নিজের অবস্থা পরিবর্তন করে। তাই দেরি নয়, আজই থেকে শুরু করুন। এক একটি ধাপ নিজ জীবনে বাস্তবায়ন করুন। ধীরে ধীরে আপনার অন্তর বদলাবে, জীবন বদলাবে, তকদিরও বদলে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও জায়গা করে নেয়, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেল এসএ ইসলামিক থটকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটিতে আপনি নিয়মিত পাবেন ইসলামিক মোটিভেশন, বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প, কুরআন ও হাদিস ভিত্তিক শিক্ষা, নারীদের জন্য দিক নির্দেশনা, রাতের কান্না, তওবার তৃষ্ণা এবং ঈমানের আলো। এই প্ল্যাটফর্মটি শুধু একটি চ্যানেল নয়, বরং এটি একটি আত্মশুদ্ধির যাত্রা, যেখানে আমরা একসাথে আল্লাহর দিকে ফিরে যেতে চাই। নিচে
কমেন্টে লিখে জানান আজকের 15টি ধাপের মধ্যে আপনি কোন ধাপ থেকে শুরু করতে চান। আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন কোনো নতুন ভিডিও মিস না হয়। আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পরিবর্তনের যাত্রা সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।